গত 30 এপ্রিল ওপেনিং হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে জগন্নাথ ধাম। সেই জগন্নাথ মন্দির ধামের একদম সামনেই রয়েছি। তো আমরা ভেতরে যাব এবং আজকে দেখাবো তোমাদের পুরো জগন্নাথ ধামে তোমরা কিভাবে আসবে এবং ওখানে ভেতরে যেতে গেলে কি কি নিয়ম শৃঙ্খলা পালন করতে হবে, সব থাকবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সবার আগে থাকবে কিছু সিনেমাটিক শট। এটা হলো চৈতন্যদ্বার, অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার বলা চলে এটাই। তো একদম আমরা চৈতন্যদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর জাস্ট বাঁ দিকে রয়েছে 5 নম্বর গেট, আর এখানে মেনশন আছে জগন্নাথ ধাম। আমরা একদম দাঁড়িয়েছি চৈতন্যদ্বারের একদম সামনে। চৈতন্যদ্বারটা পার করে বাঁ হাতে রয়েছে 6 নম্বর গেট। তো আমাদের যেতে হবে 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি। চলে এসে এখানে রয়েছে ছোট গাড়ি পার্কিং জাস্ট এইদিকে। সো আর মন্দিরের প্রবেশ পথ হচ্ছে 6 নম্বর গেট দিয়ে। তো এইদিকে হলো 6 নম্বর গেট। তো এইদিকে কিন্তু যেতে হবে। আর এইদিকে রয়েছে পার্কিং জোন, যেখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করেছি, এবং 4 চাকা গাড়ির পার্কিং এর জোন কিন্তু একই জায়গায় সেম। এটা হলো পার্কিং জোন, যেখানে গাড়ি পার্কিং করা যায়। আর এই পার্কিং জোনে কিন্তু পার্ক করতে ফ্রি, কোনো টাকা লাগে না। এই 6 নম্বর গেটের একদম কাছে রয়েছে জুতো রাখার জায়গা। তো জুতো এখানে রাখবো এবং তার জন্য কোনো টাকা লাগলে ফ্রি অফ কস্ট। এই হলো জুতো রাখার জায়গা। তো চলে এসে আমরা এখানে জুতো রাখবো, দেন তারপর আমরা ভেতরে প্রবেশ করবো। 6 নম্বর গেট দিয়ে আমরা জাস্ট ইন করলাম, আর এখন ঘুরতে পারছে বিকাল 4:30। আমরা এবং মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং পুরো মন্দির প্রাঙ্গণ তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর ভেতরে ইন করেই আমাদের কিন্তু চেকিং হয়ে করা হলো। তবে আমরা ভেতরে নিয়ে আসতে পারবো না কোনো গোপ্রো, ড্রোন, কোনো ক্যামেরা নিয়ে আসতে পারবো না। শুধু নিয়ে আসতে পারবো শুধু মোবাইল ফোন আর মানি পার্স নিয়ে আসতে পারবো, বাট কোনো ব্যাগ নিয়ে আসতে পারবো না। তো চলো আমরা ভেতরে প্রবেশ করেছি এবং তোমাদের দেখাবো। আমাদের লাক খুব ভালো ছিল, আমরা জাস্ট ভেতরে ইন করেছি আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি মহাভোগ। এই যে মহাভোগ পেয়ে গেছি, এখন মহাভোগ বিতরণ হচ্ছে আর আমরা নিয়ে নিয়েছি মহাভোগ। সো আমরা জাস্ট ভেতরে ইন করেছি, আর ভেতরে মানে প্রথমের অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ সুন্দর। যদিও এর আগে আমি এসেছি সাইকেল নিয়ে এখানে এসেছি, আর এটা সেকেন্ড টাইমে আসা ইলেকট্রিক স্কুটি চালিয়ে। আর যদি এই সাইডে দেখি, মানে আমাদের এই সাইডে বড় একটা কিন্তু বড় গ্রাউন্ড রয়েছে এই সাইডে, ঠিক আছে। দুজনই কিন্তু মহাভোগ প্রসাদ পেয়ে গেছে, তো খাচ্ছে এখন ওরা। আচ্ছা কেমন লাগছে বলো এখানে এসে? ভালো লাগছে? প্রসাদ কেমন খেতে? ভালো, অনেক ভালো। ভালো তো ঠিক আছে, খাও। বাঙালিদের ছুটি কাটানোর জন্য সেরা ঠিকানা হলো দীঘা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই দীঘা। আর এই দীঘার অন্যতম নতুন পর্যটন কেন্দ্র হলো দীঘার জগন্নাথ মন্দির। দীঘার নতুন সংযোজন জগন্নাথ মন্দির। 2025 সালে 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির ওপেন হয়ে গেল। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই মন্দিরের জন্য। মূল মন্দিরের ভেতরে রয়েছে নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি, পাশে রয়েছে বলভদ্র এবং সুভদ্রা। মন্দিরের পরিকাঠামো তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে। মন্দির তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, যেটা আনা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে। মূল মন্দিরের উচ্চতা 213 ফুট অথবা 65 মিটার। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি করা, তাই দেখে মনে হয় পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে এবং বাইরে মার্বেল ফ্লোরিং দেওয়া হয়েছে, যেটা আনা হয়েছে ভিয়েতনাম থেকে। আমরা কিন্তু একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে কিন্তু একটু টাইম লাগবে এবং এখন অনেক ভিড় রয়েছে। মন্দিরের গায়ে এই নকশা উপাদান ভাস্কর্য ভারতের বিভিন্ন রাজ্যের কারিগরদের শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে রয়েছে কিছু নিয়ম শৃঙ্খলা, যেগুলো আমাদের সকলকেই মেনে চলতে হবে। যেমন গোপ্রো অথবা ড্রোন ভেতরে অ্যালাউ নেই, এমনকি কোনো ব্যাগও অ্যালাউ নেই। শুধুমাত্র ফোনই আমরা ভেতরে নিয়ে যেতে পারবো। মন্দিরের গর্ভগৃহে আপনারা পুজো দিতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রত্যেক বছর রথযাত্রা এবং অক্ষয় তৃতীয়াতে প্রচুর মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। যারা হাঁটতে পারবেন না বা যারা বয়স্ক রয়েছেন, তাদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা। মন্দির খোলা থাকে প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত।
1 নম্বর অথবা 2 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলে আমরা দেখতে পেয়ে যাব 6টি বাতিস্তম্ভ। রাত্রিতে এই বাতিস্তম্ভের আলোগুলো দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর এখানেই রয়েছে প্রায় 500টির বেশি গাছ, আর এই 6টি বাতিস্তম্ভ রয়েছে এই বাগানের মধ্যে, যেটি দেখতে অপূর্ব লাগবে। এখানে দেওয়া হচ্ছে এবং ভোগের জন্য সবাই লাইন দিয়েছে। এই যে এত লাইন ভোগের জন্য, ঠিক এতই লাইন পড়েছে এখানে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।